আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এত দেখতে হবে একটা তালা মানুষের অনেক সম্পদের নিরাপত্তার লাই তালা মারিয়া এটা গড়ের দিকে রাখা হয়। গতকালকে রাত্রে আমরা রামেশ্বরপুর 2 নং প্রতংশা ইউনিয়ন কোমলগঞ্জ থানার 5 নং ওয়ার্ডের এটা মা বেড়াইটি স্টোর প্রোভাইডার মোহাম্মদ রুমেল আহমদ। কারণ এটা একটা ছোট্ট প্রতিষ্ঠান, মানুষ ছোট প্রতিষ্ঠান শুরু করে, ছোট প্রতিষ্ঠান তাই সময় বড় সেখানে অনেকের বেশি থাকতে পারে, লাখপতি থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠান শুরু করে ছোট থেকে শুরু করে। তো এই তালাটা হইল শাটারগুলো মারা আছে 4টা তালা, 4টার মাঝে 2টা পাওয়া গেছে, 2টা পাওয়া যায় না, পাওয়া গেছে না, চুরি হয়তো নিয়ে গেছে গিয়া। তো তার বিশেষ একটা নিরাপত্তা থাকার কারণে তার দোকানটার ভিতরে ঢুকতে পারছে না তারা। কিন্তু আমরা পার্শ্ববর্তী এলাকা মুন্সিবাজার ইউনিয়ন 4 নং রূপসপুর ওয়ার্ড পড়ছে, 4 নম্বর ওয়ার্ড। এখানেও জনাব আব্দুল হাসিম ভাইয়ের দোকান চুরি হয়েছে এবং ফরজুল মিয়া তারও দোকান চুরি হয়েছে। প্রায় মনে হয় 5টা 7টা দোকান চুরি হয়ে গেছে। মৌলানা ইমরান সাহেব, তারপরে এটা তোমার সেলিম এবং তারা দোকান চুরি হয়েছে। কিন্তু তার যে রোম্যান্সের যে দোকানটা তারা শাটার ভাঙ্গিয়া বিশেষ নিরাপত্তার কারণে ঢুকতে পারছে না। যদি ঢুকতে পারতো তাহলে বেশ কিছু মাল আছে, আপনার যেমন ধরেন এই গ্যাস সিলিন্ডার গুলো আছে, যদি একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আনে বা কয়েকটা তাহলে প্রচুর টাকার মাল। এরকম আমার দোকানে অসংখ্য মাল আছে, যদি বস্তা ভরিয়া নিত তাহলে অনেক টাকা। কিন্তু হয়তো কোনো মানুষ আছে এই চুরি দাঁড়িয়ে দিতে পারে, কিন্তু বারবার যদি একটা দোকান প্রতিষ্ঠান চুরি হয় কতক্ষণ এই ব্যক্তি ব্যবসা টিকিয়ে থাকবে। এরকম ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে আরো যারা এরা অনেকের তো এরকম পরবর্তীতে মাল ছুটতে পারে না, হয় ঋণ করে, বিভিন্ন ভাবে তারা লোকসান পায়। তাইলে আমরা সমাজও অনেক পরিস্থিতির মধ্যে আছি, কারণ চুরির করে আমরা দেশ আইন দুর্বলতা, এটা হইল প্রশাসনের দুর্বলতা। কারণ যদি সঠিকভাবে দেশ আইন আছে কিন্তু আইনও কার্যকরিতা থাকতো তাইলে হয়তো এরকম চোর বা চোর হলে সাহস করতো না। তাই আমি আর একটা ভিডিও নিচে দিমু আপনার অন্য পার্শ্ববর্তী এলাকার, এটা দোকান চুরি হয়েছে আমার কাছে আছে। আপনারা যারা ব্যবসায়ী আছেন দেশ এবং বাড়িতে আছেন, যারা গাড়ি উড়ি আছে, আপনারা অবশ্যই একটা পাড়া দিবা, সচেতন হইবা, সচেতনতা থাকতে হবে। কারণ আমার সম্পদ আমি পাড়াই দেওয়া লাগবো, কারণ দেশের প্রশাসনের বাড়িতে আপনার থানা থেকে ঘন্টার প্রয়োজন। আর চোর পাইবা কিনা তাও সন্দেহ না, সম্পদ ফেরত পাইবা কিনা তাও সন্দেহ আছে। যাই হোক, আমাদের সাথে দোকান আল্লাহ তালা হেফাজত কর্তা, এবং আমরা যারা আছি একটা এলাকার চিন্তা ভাবনা করি আমরা একটা নিরাপত্তার ব্যবস্থা করার চেষ্টা করতাম। এটাই আহ্বান রাখে আমার আজকে এই পর্যন্ত কথা। আসসালামু আলাইকুম।